তিনটি অভ্যাস যার, ফাআতবাআহু শাইতান, এক নাম্বার শয়তান যার অনুসারী, মানে শয়তান যার লগে লাগছে। দুই, আখলাদা ইলাল আরদ, এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে, এই দুনিয়াটাই। তিন নাম্বার, ওয়াত্তাবাআ হাওয়াহু, আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে। এই তিন কথা, শয়তান যার বন্ধু, শয়তান যার অনুসারী, যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে, আর মনের ইচ্ছা, মনে যা চায় তাই। আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই, আমার মনে যেটা চায় আমি তাই করব। প্রিয় বাপ, রাগ হইও না বাপ, সবাইকে বলি, আল্লাহর কোরআনে সূরা আরাফে আল্লাহ বলছে এই রকম চরিত্র যাদের, যে মনের ইচ্ছা মতো চলে, পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে, শয়তান তার বন্ধু হয়ে গেছে। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমকে, ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুকুর। সাফ কথা, সাফ বাংলা। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে ঈমান নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই, যে জীবন আখিরাতের ফিকির নাই। কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছো? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারা দিন 16 বছর বয়সে, 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। তোমার বাপ আজকে 16 বছর বিদেশ থাকে, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা, এক একটা টাকার মধ্যে, এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা, ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা, এক একটা রিয়াল, এক একটা টাকা। আমি প্রতি বছর হজ ওমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই, বিদেশিদের কামরায় কামরায় যাই। আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই, আমি খুব যাই। তো এরা বলে কয় যে হুজুর আজ 16 বছর, 32 বছর সৌদি আরব জেদ্দাতে। এই মানুষটা তার 32টা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল। তার জীবনের আর সুখ কি বলে? এই বেচারার জীবনের আর সুখটা কোথায়? এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল। বিনিময়ে আয়সা যদি দেখে স্ত্রীও বেপর্দা, মেয়েও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, নামাজ চিনে না, রাত দিন মোবাইল, নারী, ছবি, নাটক, সিনেমা, বেপর্দা জিন্দিগি, বাজারে বাজারে ঘুরা। আহা বন্ধু, তাহলে এই বেচারার এই 16 বছরের 32 বছরের মেহনত এই ছিল, এই মাকসাদ। বাপ, তোমার বাপের এত বড় কষ্ট দিও না বাপ। মায়ের দুধের এত বড় বেইজ্জতি কইরো না, মায়ের গর্ভের এ পরিমাণ বেইজ্জতি। আমি একটা ঘটনা শুধু বলি। নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব ওনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা ওনারে আটকায় ফেলছিল। আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে। ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে, বাম পাও কাটছে, জিব্বাটাই না কাইটা ফেলছে, সারাটা শরীর। আমরা উর্দু কিতাবে পড়ছি, ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে। কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায়, ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রসুল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বেঈমান, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম
আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রসুল, আমার জান যায় যাক, কিন্তু আমি তাকেই রসুল মনে করি। এইভাবে উনি জীবন দিছেন, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর কসম বাপ, প্রিয় ছেলেরা আমার, হাত জোড় করে বলি বন্ধু, এই খবর যখন মদিনায় ওনার মা, উনিও সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আম্মারা মায়ের নাম, উম্মে আম্মারা, এই মহিলার কাছে খবর আসছে যে মা, তোর ছেলেকে বেঈমান শহীদ করছে, কাইটা টুকরা টুকরা করে ফেলছে, হাত পাও আলাদা আলাদা করে কাটছে, একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে। তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরবি, রসুলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। খোদার কসম বন্ধু, আমরা কিতাবে পড়ছি, ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার রসুলের জন্য জান দিছে, ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে, আমার দুধের হক আদায় হয়েছে, আমার 2 বছরের দুধের হক আদায় করছে। লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি। প্রিয় ভাই, বলো তুমি কাফেরের অনুসরণ করবা বড় হইয়া, এজন্য মা দুধ খাওয়াইছিল? ইয়াহুদির মতো চুল রাখবা, খ্রিস্টানের মতো, কাফেরের মতো? বলো বাবা, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল? তাইলে বলো বাপ, ইনসাফের সাথে বলো। এটা ফিকির করা উচিত, এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত। অতএব আসছে বক্তা, আসছে, এখন টের পাই যে কারো পরিচিতি, কারো জনপ্রিয়তা, এটা তেমন কিছুই না, এটা কোনো বিষয়ই না, আসলেই কোনো বিষয় না। এটা 10 জনের সামনে আল্লাহর কথা বললে আর 10,000-এর সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নেই। যে 10 জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ, আর 10,000-এর কাছে বলাতে উনি সফল না, এমন কিছু কোরআন সুন্নাহর মধ্যে নাই। বরঞ্চ আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা, আখিরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা, কবুল করলেন কিনা, এটা হলো দেখার বিষয়। এটা দেখার বিষয়। উপস্থিত তো হয়েছে 10 লাখ, কিন্তু মনে করেন আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কোনোই মূল্য হলো না। আবার উপস্থিত হয়েছে 10 জন, আল্লাহ তাআলা এই 10 জনকেই পছন্দ করলেন, এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন, কবুল করলেন, তো সে অনেক দাম, সে অনেক দাম। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তা কোনো বিষয় না, সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয়, বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা, সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা, আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন, পুনরায় তৈরি করছেন। এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। দোয়ার মধ্যে প্রথম বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ আপনি তাকাব্বাল মিন্না, আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন। তাহলে কাজটা করছেন নবী, আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ, দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিবরাইল আলাইহিস সালাম। তাইলে যেখানে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল দেখাইয়া দিল সামনে থাইকা, ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল, এরপরেও এত দামি বিষয়, এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে আল্লাহ কবুল করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয় কি বলেন?
আল্লাহ কবুল করা, আল্লাহ পাক গ্রহণ করা, এটাই মূল বিষয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, বাপ নিজের পরিবর্তন দরকার। আমারে মনে করো 10,000 মানুষ চিনে, কিংবা 10 লাখ মানুষ এখন চিনে, তোমার লাভ কি? আমার জানার বিষয় হলো এটা। সবাই চিনে, মনে করো একবারে 1 কোটি মানুষ চিনে, তো কি হয়েছে এতে? তোমার কি? নওজোয়ান ভাই বলো, এতে তোমার কি? তোমার ফায়দাটা কি?